गंगा माता की, काली माता की, बाबा विश्वनाथ की, बाबा भूतनाथ की, पार्वती पते हर हर महादेव शंभु। আজকের বিকেলটা ছিল একদম অসাধারণ। কোনো বিশেষ প্ল্যান ছিল না, শুধু মনে হচ্ছিল একটু বাইরে যাই। কলকাতার ব্যস্ত হন ভিড় সব কিছু থেকেই একটু দূরে। তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম আজ সন্ধ্যাটা কাটাবো প্রিন্সেপ ঘাটে। ভাবিনি একটা সাধারণ সন্ধ্যা একটা গল্প হয়ে যাবে। আমি আছি এখন ধর্মতলায়। এখন আমি যাব বাবুঘাট। ধর্মতলা থেকে বাবুঘাট যাওয়া খুবই সহজ, দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। এখন আমি বাবুঘাটের মধ্যে, আমার সাথে আছে অরিজিৎ। তিলক কেটে আসছে। এখান থেকে 5 মিনিটের রাস্তা প্রিন্সেপ ঘাট। তো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। গেটে ঢুকতেই কেমন যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। ভিড় ছিল, মানুষ ছিল, তবুও মন হচ্ছিল আমি যেন একাই। গঙ্গার ধারে গিয়ে বসলাম, হাওয়া বইছে, ঢেউয়ের শব্দ আসছে, আকাশ ধীরে ধীরে রং বদলাচ্ছে। সেই মুহূর্তে আমার মনে হলো জীবন যতই ব্যস্ত হোক, এমন কিছু সময় দরকার যেখানে শুধু চুপ করে বসে থাকা যায়। এই ঘাটটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। 1841 সালে জেমস প্রিন্সেপের স্মৃতিতে এটি তৈরি হয়। তো আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সাথে আছে অরিজিৎ। বিকেল 5টার পর থেকে যা সুন্দর লাইট পড়ে, পুরো জায়গাটা গোল্ডেন কালার হয়ে যায়। একদিকে গঙ্গা নদী, আরেকদিকে সবুজ ঘাস, আর উপর দিয়ে চলে গেছে বড় ব্রিজ। প্রিন্সেপ ঘাটের আসল সৌন্দর্য শুরু হয় সন্ধ্যার সময়, যখন সূর্য ধীরে ধীরে গঙ্গার জলে হারিয়ে যায়। আকাশের রং বদলাতে থাকে, আর সেই রং গঙ্গার জলে প্রতিফলিত হয়ে একদম সিনেমাটিক দৃশ্য তৈরি করে। এখানে এলে অনেকেই নৌকায় চড়ে গঙ্গার মাঝখানে ঘুরে আসে। গঙ্গার হাওয়া, ঢেউয়ের শব্দ আর শহরের আলো সব মিলিয়ে একদম শান্ত একটা অনুভূতি। ওই যে সামনেই দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু, আর অপোজিট সাইডে রয়েছে হাওড়া ব্রিজ। লাইট জ্বলে উঠলে এই দুই ব্রিজ পুরো জায়গাটাকে আলাদা লেভেলে নিয়ে যায়। কালকে শিবরাত্রি বলে এখানে সাজানো চলছে। অনেক ভক্ত এখানে গঙ্গার জল দিয়ে শিবের পুজো করেন। রাত নামার সাথে সাথে প্রিন্সেপ ঘাট যেন একটা নতুন রূপ নেয়। চারপাশে আলো, মানুষজনের ভিড়, কেউ বসে গল্প করছে, কেউ ছবি তুলছে। তো আমরা ঘাটে চলে এসেছি। এখান থেকেই নৌকা পাওয়া যায় ঘোরার জন্য, মোটামুটি 400 টাকার মতো এরকমই নেয়। এখানে চাইলে তোমরা নৌকাতে ঘুরতে পারো। গঙ্গার মাঝখান থেকে শহরটাকে দেখা একটা আলাদাই অনুভূতি। হাওড়ার ব্রিজ আর বিদ্যাসাগর সেতু লাইট জ্বলে উঠলে পুরো দৃশ্যটা সিনেমার মতো লাগে। এখানে গঙ্গা আরতি দারুণ হয়। তো চলো, ওইদিকে গঙ্গা আরতি স্টার্ট হবে এখনই, তো চলো দেখে আসি। এবার আপনারা সকলে নিজের মন থেকে মা গঙ্গার চরণে প্রণাম জানান। এই প্রণামের কোনো মন্ত্রতন্ত্র নেই।
নিজের মন থেকে জানান, হে মা গঙ্গা দেবী, আমরা আপনার চরণে যে অঞ্জলি প্রদান করিলাম, এই অঞ্জলি গ্রহণ করে আমাদের পরিবারবর্গকে সুখময় করে তুলুন, শান্তিময় করে তুলুন, মঙ্গলময় করে তুলুন, সর্ব আপদ বিপদ থেকে রক্ষা করুন, সর্বদা আশীর্বাদ করুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাগো, নিজ সন্তান বলে ক্ষমা করে দিন। সকলে একসাথে দুহাত তুলে আমার সাথে জয়ধ্বনি দেবেন, গঙ্গা মাতা কি, কালী মাতা কি, বাবা বিশ্বনাথ কি, বাবা ভূতনাথ কি, পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু, গঙ্গা মাতা কি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ সন্ধ্যা গঙ্গা আরতি শুনতে চলেছে। এবং আপনারা জানিয়ে রাখি, আপনারা যারা চেয়ারে বসে আছে আপনাদের তো খুবই হলো আরতি শুরু হতে চলেছে। আপনারা কেউ পায়ে গিয়ে বসবেন না এবং কেউ পারবে পা তুলে কেউ বসবেন না। তো আরতি হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। আর হ্যাঁ, এই টাইমটা, এটা টাইম 6টা থেকে 6:30 অবধি হয়। মুখে একটা দেখি দিই, আমি আছি গায়ে, নেক্সট টাইম আমার কিছু খেতে হবে, খেয়ে পরে খেতে হবে। তা আমরা এখন পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর বলবো, পা খুব যন্ত্রণা করছে। আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে যাচ্ছি বাড়ি। এখন ধর্মতলায় দাঁড়িয়ে আছি, সামনে ইডেনে খেলা চলছে। তো আমার সাথে অরিজিৎ, দেখতেই পাচ্ছ। এখানে পাঁপড় বিক্রি হচ্ছে, তো আমরা পাঁপড় খাবো। তো আমরা পাঁপড় খেতে খেতে যাচ্ছি। সকাল 12টায় বেরিয়েছি রুম দিয়ে, এখন বাজছে 7টা। সকাল থেকে বেরিয়েছি, চারিদিকে ঘুরলাম আমরা, পুরো অনেকটা জায়গা এক্সপ্লোর করেছি। ক্যামেরাম্যান শুভ চট্টরাজের সাথে অরিজিৎ মণ্ডল। আজকে আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাট, যেদিকে দেখতে পাচ্ছি শুধু কাপিলই কাপিল। ঠিক আছে, আমরা দুজন সিঙ্গেল, প্রচণ্ড কষ্ট মনে, বাট কী করা যাবে, তার মধ্যে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে। ঠিক আছে, পরের ব্লগে দেখা হবে। जो नजर फेर ले, मर ना जाऊं कहीं देख।